শুভেন্দুর নানার বাড়ি তো আমাদের বরিশালে, সেও তো বাংলাদেশি, সেও তো ফকিন্নি ভারতের, তার বাড়ি কি ভারতে? তার বাড়ি তো বাংলাদেশে। আমাদের দেশের ফকিন্নি ভাত হয় নাই, ভারতে গেছে। সুতরাং তারা তো বড় বড় কথা সাজে না। তার নানা নাকি ডাক্তার ছিলেন, এটা ডাক্তারের নাতি ছেলে, এত এডুকেটেড ক্লাসের সন্তান হবে তারা, তার এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তা কেন? একটা রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কী করে প্রণয়ন করতে হয় সেটা কি সে জানে না? মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করেছে, তারা তো হনুমান পূজা করে, হনুমান সেবা করে, হনুমানের মতো লাফাইলে কিন্তু রাষ্ট্র চলে না। রাষ্ট্র ব্যবস্থায় আসলে সেখানে মানুষের মতো আচরণ করতে হয়। বাংলাদেশ যে বিগ ইকোনমিক কান্ট্রি, এখানে অনেক জনতা, সুতরাং এখানে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শান্তিপূর্ণ রাখতে হবে। সীমান্তে শুধুমাত্র লাশ ফেললে, উত্তপ্ত অবস্থা সৃষ্টি করলে তিনি নিজ দেশে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন, নিজের রাষ্ট্র চালাতে পারবেন না। রাষ্ট্র চালানোর বক্তব্য দুটি এক জিনিস নয়, যেটা আমাদের দেশে এবং ভারতে উভয় আমরা দেখেছি। আরে ভাই মেলা বকবক করো না, হ্যাঁ ভালো করে আগে গুগল সার্চ করে দেখে এসো। তোমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, যখন তোমরা পাকিস্তান থেকে ডিভাইড হয়ে নতুন বাংলাদেশ গঠন করেছিলেন, তখন তোমাদের প্রধান সহায়তাকারী কূটনৈতিক বলো, রাজনৈতিক বলো আর আশ্রয়দাতা হিসাবে ভারতই তোমাদের সাহায্য করেছিল। মেলা বকবক করে উল্টো পাল্টা কথা বলো না, বুঝেছো? এরপর যদি বলো না, তোমাদের এমন হাল করবে ভারত, পালাবার জায়গা খুঁজে পাবে না। আর আপনি যে বলছেন সীমান্তে গুলিগোলা করছে, বেশ করবে। বাংলাদেশিরা কেন সীমান্তের মধ্যে আসবে আমাদের? হ্যাঁ, ফকিনি তো আপনারা, ফকিনি বলেই তো ভারত থেকে সমস্ত কিছু আশা করেন, চিনি, গম, চাল আশা করেন। ফকিনি তো আপনারা।